আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করেছি কাতল মাছের দো পেঁয়াজা। তো প্রথমেই আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাছের পিসগুলোকে সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। আর মাছ ভাজার সময় অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে হিট করে নিয়ে তারপর মাছগুলো ছাড়তে হবে, নয়তো মাছগুলো পেনের সাথে লেগে লেগে যাবে আর ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে। মাছগুলোকে 4 থেকে 5 মিনিট উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। এখন আরেকটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাছের দো পেঁয়াজা করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজগুলো এরকম হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলা। এখন সব মশলাগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। মশলাগুলো যেন পুড়ে না যায়, এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলাগুলো তেলের মধ্যেও পড়ে গেছে। এখন এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। মাছের সাথে টমেটো আমার খুব ভালো লাগে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মাছগুলোকে সিদ্ধ করে নিব। আর এই তো মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। মাছটাও তেলে পড়েছে। এখন মাছগুলোকে সার্ভ করে নিচ্ছি। মাছের কালারটাও কিন্তু দারুণ হয়েছে।